একটা চ্যাপ্টার আর একটু গুরুত্ব দিয়ে পড়াবো, সেটা হচ্ছে ওই যে কি বলে ওই যে রুইন প্রসেসটা, গ্যাম্বেলার্স রুইন প্রবলেম, হ্যাঁ এটা একটু সময় নিয়ে পড়াবো। আদারওয়াইজ মোটামুটি হবে এদেরকে অনেকগুলো জিনিস এইভাবে বলা, বোর্ডে না লিখলে আসলে ক্লিয়ার হবে না। আমার সেকেন্ড ইয়ারে তো আমি ক্লাস নেই, তা সেকেন্ড ইয়ারে আপনার হলো 90 জনের মধ্যে ওরা আসতেছে 20 জন। ওরে বাবা, ওই সমস্যা এখানেও অত বেশি পার্টিসিপেট করে না। তো আমি আবার ওই নোট ক্লাস যেটা নিচ্ছি ওটা আমি নোটটা দিয়ে দেই ওদেরকে, অ্যাটলিস্ট ওগুলো ধরে ধরে পড়ুক। আবার ফিজিক্যালি যখন সাক্ষাৎ হবে, ক্লাস তো কিছু নিতেই হবে, নিয়ে ওগুলো ক্লিয়ার করবো আর কি। এটা প্ল্যান করা আছে এখন, আল্লাহ ভরসা। তো মানে আবার যদি গোড়ায় যেতে হয় আমাদের, তার মানে অ্যাজ ইফ আমরা কোনো ক্লাস নেইনি এরকম একটা ভাব হয়ে যাবে। আমি ফার্স্ট ইয়ার ক্লাসটা নিচ্ছি না, ওদের সাথে ওই ডিস্ট্রিবিউশন গুলো ড্রাইভ না করলে, বোর্ডে যুদ্ধ না করলে ওরা বুঝবে না আসলে মোমেন্টস ক্যালকুলেশন। তো আপাতত বন্ধ রাখছি, তারপরেও যদি মনে হয় এক সময় যদি ওরাও করতে চায় তাহলে হয়তো বা করাবো, কিন্তু বাট আই এম নট স্যাটিসফাইড উইথ দ্যাট ক্লাস, বিকজ হ্যাঁ, দে আর দ্য ফার্স্ট ইয়ার স্টুডেন্টস, ফর দেম ইট ইজ ভেরি টাফ। সেটাই আর কি, থার্ড ইয়ার স্টুডেন্টস at least they know the term, for them it is to pick up partially at least. আর গোড়া কাঁচা হয়ে গেলে সব আগায় সব আর পারবে না। হ্যাঁ, এই জন্য মানে ঠিকই বলেছেন। আচ্ছা তাহলে আয়ুব ক্লাস শুরু করি, ইনশাআল্লাহ কথা হবে। এই আবু তোরে এই তাদের বের হ, ক্লাস শুরু হয়ে যাচ্ছে, তুই ওখানে যাই বসে আছিস। মুক্তা আক্তার, হ্যালো মুক্তা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মা? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তোমাদের দোয়ায়। দোয়া করি তোমরাও ভালো থাকো। আবার হঠাৎ করে দেখি যে এখন করোনা আবার বাড়তেছে ঠান্ডার কারণে। জি স্যার। তবে এদিক দিয়ে আবার একটা সুখবর যে ভ্যাকসিনে তো প্রায় এসে গেছে, আমি শুনতেছি যে ওই এখানে দিয়েই দিবে মনে হয়। যাই হোক, আমরাও হয়তো পেয়ে যাব। হ্যাঁ, এটা সময়ের ব্যাপার, কিন্তু ট্রিটমেন্ট এসে মানে ভ্যাকসিন যেহেতু আসছে, অ্যাটলিস্ট একটা স্যাটিসফ্যাকশন যে ওই মানুষ যেভাবে আতঙ্ক কিংবা ভয় ভীতি এটা অনেকটা কমে যাবে আসলে। স্যার সবাইকে তো পাস করায় দেয়, আমাদেরকে তো কেউ পাস করায় না। কি বিষয়ে পাস করানো? স্যার আমরা অটো পাস চাই। অটো পাস? তোমাদের পড়াশোনা তো শিখতে হবে রে, তোরা তো বিদেশে পড়াশোনা করবি, তোরা বড় বড় জব করবি, তুই কি ছোট চাকরি করবি নাকি? কিন্তু স্যার মানে কোন একটা বেসই যদি খারাপ থাকে তাহলে বাচ্চাদের তো বেস খারাপ হয়ে যাচ্ছে, ওরা মানে আমাদের অনেক কিছু জানতে পারবে না, শিখতে পারবে না ভালোভাবে। যাই হোক, ক্রাইসিস এর সময়টা আসলে ভালো যাচ্ছে না এখন। তোমরাও একটু পড়াশোনার মধ্যে থাকলে, আমরাও পড়াশোনার মধ্যে তোমাদেরকে রাখতে পারলাম, এই আর কি। দেখা যাক বাকিটা আর কি। আচ্ছা, তো ঠিক আছে, ক্লাস শুরু করি। আজকে আবার একটু সময় কম দিতে পারবো। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো নাইম? জি স্যার। আচ্ছা, আই এম গোইং ফর দ্য share screen. Let's see. ফাইল দেখা যায় তো? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, let's start. This sort of thing we have derived, we have discussed several times. Birth and death model, combining birth and death, we got this equation, and এগুলো অনেকবারই আলোচনা করছি। তবে আজকে আমার মূল টার্গেটটা হচ্ছে তোমাদের সাথে প্রবলেম নিয়ে ডিসকাশন করা। ইন দ্য সিমিলার ওয়ে, এগুলো এই এই যে এটা গোলাপি কালার আর কি, পিঙ্কটা, এইভাবেই অনেক সময় আমি পরীক্ষায় দিয়েছি, বুঝতে পারছো? পরীক্ষায় এরকম ভাবে ইকুয়েশনটা আমি ক্যালকুলেট করতে বলতে পারি, যদি সব
মানে আমার প্রশ্ন থাকে অথবা এরকম এই প্রশ্নের নেচার কিন্তু এরকম এর আগে ছিল ল্যামডা পি নট ইকুয়াল টু মিউ পি ওয়ান lambda plus mu p1 equal to mu p2 and this third one is this. With this equation you have to calculate these three equations separately. এভাবেই কিন্তু অনেক সময় পরীক্ষাতে চাওয়া হয়েছে যদি এভাবে আসে কনফিউজড হওয়ার কিছু নাই you have to calculate the master equation. ওকে এটা বলার জন্য এটা হাইলাইট করলাম তারপরে বার্থ এন্ড স্টেডি স্টেট সলিউশন হলে আলটিমেটলি steady state you will get the Pn equal to rho to the power n 1 minus rho. This is geometric distribution and rho is nothing, it is the ratio of lambda by mu, and lambda and mu are the arrival and departure. Okay, it is less than 1. And this problem we have discussed in earlier. The customers of arrival at a telephone booth form a Poisson process with the mean rate 12 per hour. Okay. Acha. And the distribution of the length of the telephone calls is exponential with mean 2 মানে দুজন করে 2 মিনিট করে কথা বলে কিন্তু ঘন্টায় 12 জন আসে প্রথমত প্রবলেমের দুটো জিনিস তোমাকে ফাইন্ড আউট করতে হবে এই কিউ প্রসেসে দ্য ইম্পর্টেন্ট থিং ইজ হোয়াট ইজ ল্যামডা হোয়াট ইজ মিউ এই কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে তাহলে এখানে বললো অ্যারিভাল এবং এটা পয়সন এটা মনে রাখতে হবে আর ডিপারচারের ক্ষেত্রে হচ্ছে এক্সপোনেনশিয়াল তাহলে 12 ইজ নাথিং এটা হচ্ছে ল্যামডা আর এই 2 মিনিটস মিন 2 দিস ইজ অ্যাকচুয়ালি মিউ ইন কেস অফ এক্সপোনেনশিয়াল কোনো একটা আমার এই যে তোমরা কেউ একজন বলেছিল এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে 1 বাই মিউ দ্যাট ইজ হোয়াই মিউ এর ভ্যালুটা দেখো এখানে আমি লিখেছি মিউ ইকুয়াল টু 1 বাই 2 পার মিনিট মিন্স 0.5 পার কাস্টমার প্রতিটা কাস্টমারের জন্য সে 30 সেকেন্ড 30 সেকেন্ডস মিন্স 0.5 মিনিটস প্রতিটা কাস্টমার মিন্স টেলিফোন বুথে যারা কথা বলতেছে তারা 30 সেকেন্ড করে কথা বলে এটা অন অ্যাভারেজ আর 12 জন করে আসে যেহেতু তাহলে 12 পার আওয়ার মিন্স এটাকে আমি মিনিটে কনভার্ট করলাম দেন দ্যাট 12 over 60 means 0.2 per minute. Okay, you have clear about this lambda and mu, then you have to calculate the traffic intensity means rho equal to lambda by mu equal to 0.2. This is the formula. Okay. Then arriving customers will find the telephone booth occupied. This is equal to rho naught 1 minus rho, this is equal to 0.6, and length of the queue, this is rho 1 by rho 1 minus rho, this value equal to 0.6. and এই প্রবলেমটা আমি এর আগের প্রবলেমে আগে কোনো একটা সময়ে ডিসকাস করেছি এবং অ্যাকর্ডিংলি আমি ল্যামডা এবং মিউ এর মান পরিবর্তন করে একটা টেবিল আকারে তোমাদেরকে দিয়েছি এবং আই হ্যাভ পাস দ্যাট ফর টেবিল টু ইউ এটা বলছি যে তুমি স্টাডি করবা বারবার চিন্তা করবে যে রো নট বলতে কি মিন করে এই রো জিরো বলতে আমি কি বুঝবো যে প্রবাবিলিটি দিস ইজ দ্য প্রবাবিলিটি ভ্যালু বাট এখানে আমার প্রবাবিলিটি লেখা উচিত ছিল পি আর ও প্রবাবিলিটি এই টার্মটা আমার লেখা উচিত ছিল এখানে আমি লিখিনি আসলে হয়তো যাই হোক এটা পিডিএফ করা আছে হয়তো লেখা হলো না আর কি তো যাই হোক ওই প্রবলেম আলোচনা করেছি এর নেক্সট ক্লাসে মাস্টার ইকুয়েশন আমরা এটা ক্যালকুলেট করেছি কেন আবার দ্বিতীয়বার করলাম টাইম ইন্ডিপেন্ডেন্ট কেসে দিস ইজ দ্য সলিউশন pn ইকুয়াল টু ল্যামডা বাই মিউ টু দি পাওয়ার n p naught and this is part equal to rho to the power n again p naught equal to we have calculated p naught equal to 1 minus rho, this is the p naught এর ভ্যালু হচ্ছে 1 minus lambda by mu তাহলে মাল্টিপ্লাই যদি করি equation number 4.39b, you will get this equation, and this is again the geometric distribution. Okay. এবারে যে ফর্মুলাগুলো ইউজ করে আমরা যে প্রবলেমগুলো সলভ করছি সেগুলো গত ক্লাসে আলোচনা করছি প্রবাবিলিটি অফ কিউ সাইজ ইজ গ্রেটার দ্যান ইকুয়াল দ্যান n হলে দ্যাট ইজ ইকুয়াল টু রো টু দি পাওয়ার n
and probability density function of the weightings hole, this probability distribution is Poisson e to the power minus mu omega multiplied by mu omega to the power n minus 1 divided by n minus 1 factorial. Okay, these are formulas and কিভাবে আমি ক্যালকুলেট করেছি আমরা করতে পেরেছি এটা গত ক্লাসে আলোচনা করেছি। তারপরেও এটা ডিটেইলস আমি তোমাদেরকে দিয়ে দিব, যদি ব্যর্থ হও বুঝতে we will discuss further. Okay, these are the calculations, just I have highlighted for you. তাহলে হলো প্রবাবিলিটি এখানে দুটো টার্ম গত ক্লাসেও আলোচনা করতে বলেছিলাম, যদি সার্ভিস টাইমটা এক্সক্লুড করি তাহলে ফর্মুলাটা হচ্ছে ল্যামডা বাই মিউ দিস ই টু দি পাওয়ার মাইনাস মিউ মাইনাস ল্যামডা ওমেগা, এন্ড যদি সার্ভিস টাইমটা ইনক্লুড করি বাদ যুক্ত করি, এখানে বাদ দিয়েছি এখানে যুক্ত করি, তাহলে ফর্মুলাটা হলো দিস ইজ দ্যাট ফর্মুলা রো ই টু দি পাওয়ার মাইনাস দিস পার্ট। ওকে, এরপরে আসি এক্সপেক্টেড নাম্বার অফ ইউনিটস, দ্যাটস আর রিপ্রেজেন্টেড বাই এলএস। This LS equal to rho 1 minus rho. The calculating methods is here. Now LS and LS একটা series of equation. Series আমি ক্যালকুলেট করতে এটা প্রয়োজন হয়েছে। এই অংশটা ক্যালকুলেট করার ক্ষেত্রে LS equal to expected values of NT equal to N, এটা যদি হয় তাহলে সাম ওভার n 1 to infinity this part. Okay, this is the calculating formula. কিন্তু এইখানে যখন সিরিজটা এই 1 plus 2 into lambda by mu plus 3 into lambda by mu to the power cube, এই সিরিজটা রেজাল্ট কি হবে, এটা হচ্ছে 1 minus lambda by mu to the power square. কেন এটা সাম, এটা এর হিন্টস কিন্তু আমি এখানে দিয়ে দিছি অ্যাজ এ নোট হিসাবে। হাউ উইল সিরিজটাকে সাম করলে 1 বাই ল্যামডা বাই টু দি পাওয়ার স্কোয়ার কেন হয়, এই ইকুয়েশনটা এখানে এসটাকে আমি যদি ল্যামডা বাই মিউ টু দি পাওয়ার মাল্টিপ্লাই করি, আবার এই ইকুয়েশনটা থেকে যদি এটাকে সাবট্রাক্ট করি, দেন ইউ উইল গেট 1 বাই এই ইকুয়েশন এস ইকুয়াল টু 1 মাইনাস ল্যামডা বাই মিউ স্কোয়ার। কিন্তু পরীক্ষায় যদি থাকে তাহলে এগুলো কিন্তু তোমাকে ডিটেইলস ক্যালকুলেট করে দিতে হবে, কারণ এখানে আর কোনো জন্য কনফিউশন না থাকে। হাউ ইউ গট দ্য সাম অফ ভ্যালু, সাম অফ দ্য সিরিজ। আচ্ছা, তারপরে হলো কি এক্সপেক্টেড লেন্থ কিউ লেন্থ, দ্যাট ইজ ইকুয়াল টু এল কিউ, আর্লিয়ার ওয়ান এল এস আর এটা হচ্ছে এল কিউ মাইন্ডেড, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এটাকে যদি এল কিউ বের করি কিউ লেন্থ, তাহলে হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে এল কিউ ইকুয়াল টু ইউ উইল গেট রো স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস রো, দিস ইজ এল কিউ, ইকুয়েশন 4.46। ওকে, তারপরে হলো এইটা ইম্পর্টেন্ট, মিন অর এক্সপেক্টেড ওয়েটিং টাইম ইন দ্য কিউ এক্সক্লুডিং দ্য সার্ভিস টাইম, এটা ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে যদি তুমি ইন্টিগ্রেট করো আর ফাই ডাব্লিউ ভ্যালুটা পুট করার পর, তাহলে ইউ উইল গেট দিস ইকুয়েশন ডাব্লিউ কিউ ইকুয়াল টু রো ডিভাইডেড বাই মিউ ইন্টু 1 মাইনাস রো। ওকে, এক্সপেক্টেড, আমি কিন্তু খুব জাম দিয়ে যাচ্ছি, কিন্তু এই ক্যালকুলেশন গুলোর ডিটেলস তোমার আমি যে ফাইলটা পাঠাবো সেখানে আছে। ওকে, তাহলে হলো কি ইউ হ্যাভ টু, আচ্ছা again expected value waiting time এগুলো WS equal to this formula, and এই পার্টের সাথে যদি WQ সাম যুক্ত করো তাহলে you will get the WQ expected waiting time in the system including the service time. কাউন্টারে যে ব্যক্তিটি টাকা নেবে শেষ যে সময়টা নেবে সেই টাইমটা যদি যুক্ত করি তাহলে আমার ফর্মুলা হবে this is that formula. Okay, all sort of these are the problem. Now we are interested about to discuss the problem. A television mechanics observed that the time spent to repair television follows exponential distribution with mean 30 minutes. In order to run the business faithfully, the mechanics follow the first come first serve rule.
জাস্ট এই টার্মটা এখানে যুক্ত করা হয়েছে, এটা না দিলেও ফার্স্ট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ল্যামডা অ্যান্ড মিউ, দ্যাট আই টোল্ড ইউ ভেরি বিগিনিং। তাহলে ল্যামডার ভ্যালু কত আর মিউ এর ভ্যালু কত, আর এর মাঝখানে যেগুলো বলেছে এগুলো কাহিনীটাকে, প্রবলেমটাকে আরো খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। জাস্ট এটা ইজ দ্য ডিসেন্সি কি, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এটা আমি আলোচনা করেছি। প্রথম যে আসবে সে সার্ভিস পাবে। এটা যদি মেনটেন করা হয়, তোমাকে কেউ কোনো কথা বলবে না, চিৎকার করবে না, কোনো রাজনীতির দরকার নেই। Nothing will be needed. The person will come in the system, he will follow the rule or discipline. What is the discipline? You have to join in the queue. তাহলে যে প্রথম আসবে সে সার্ভিস পাবে। আচ্ছা, এটা তাহলে হলো কি, এটা বলছে is approximately poison with an average rate 10 per 8 hour day. What is the meaning? একজন ব্যক্তি, আন্তর্জাতিক আইন হলো একজন 8 ঘন্টার বেশি পরিশ্রম করবে না। তাহলে দিনে আমি 8 ঘন্টা পরিশ্রম করব, সেই জন্য লেখা হচ্ছে 10 জন করে আসে, 10 জন আসে 8 আওয়ার ডে, সারাদিনের আউট অফ 24 আওয়ার্স 8 আওয়ার্স দ্য ওয়ার্কিং আওয়ার। এটার মিনিংটা হলো এটা। তাহলে এখান থেকে ল্যামডার ভ্যালু 10 ডিভাইডেড বাই 8 আওয়ার ডে, এখানে ডে লেখা আছে, ডে মিনস হলো 8 hour day, তাহলে হচ্ছে 60 মিনিট। তাহলে you will get the lambda equal to this value, and mu value equal to, according to the exponential, 1 by mu, 1 by mu, that means হচ্ছে this value equal to 1 by 30। আচ্ছা, তাহলে from প্রশ্ন কি বলেছে, how many TVs are ahead of the average set just brought in? সামনে আর কতগুলো টিভি আসবে এই টিভি রিপেয়ারম্যানের কাছে, মেকানিক্সের কাছে। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে ফাইন্ড দ্য মেশিন মেকানিক্স এক্সপেক্টেড আইডেল টাইম ইজ ডে। সে অলস সময় ব্যয় করে, কারণ তার কাছে আর কোনো টিভি আসে না, তো ডেইলি সে কয়েকক্ষণ ধরে অলস সময় পাস করে। these two are the question. We will answer this question using the formula. First, we have calculated lambda and mu from equation 4, ls equal to, এই ফর্মুলাটা আমরা জানি, rho divided by 1 minus rho। আমি এখানে রো এর ভ্যালুটা ক্যালকুলেট করে এটা ক্যালকুলেট করতে পারতাম, কিন্তু এটা আমার উইশ, এটা আমি ইচ্ছা করে মনে করতেছি ls equal to, এটা আমি লিখলাম বিকজ lambda and mu are here and I did not calculate the rho value, that is why ls equal to this. Here the meaning 1 1 ঘন্টা 2 by 3 televisions are ahead in the average। গড়ে এতটি করি টিভি, এটা তো ফ্র্যাকশন হয়ে গেল, কিন্তু তার মানে কি একটা তো থাকবেই প্লাস সামথিং, এগুলো টেলিভিশন আর অপেক্ষা করতেছে সার্ভিস পাওয়ার জন্য। অ্যান্ড এটা আবার রো আমি এখানে ক্যালকুলেট করেছি, 8 পাওয়ার আওয়ার ডে, এটাকে মাল্টিপ্লাইড করে আমি পেলাম 5 আওয়ার। তাহলে টোটাল এখানে হচ্ছে 8 আওয়ার মাইনাস 5 আওয়ার, ইউ উইল গেট দ্য 3 আওয়ার্স। এই 3 ঘন্টা সে অলস সময় কাটায়। ওকে, at what average rate must a salesman work in RITE departmental store? The name of the departmental store is RITE. Okay, this is an store. In this store, এখানে তোমাকে বুঝতে হবে যে জিনিসটা, যে at what average rate, গড়ে রেট কত হবে, a salesman work in right departmental store in order to ensure, এটা হচ্ছে এই শব্দটা বানান ভুল হয়ে গেছে, en হবে, ensure হবে, এটা ইনশিওর হয়ে গেছে, ensure a probability of 0.90 that the customer will not have to wait longer than 12 minutes। 12 মিনিটের বেশি যেন কোনো কাস্টমার লাইনে দাঁড়িয়ে না থাকে, this is the instruction given by the manager, is probability value equal to 0.90। কথাটা বোঝাতে পারলাম কিনা, এটা পড়তে হবে কিন্তু 2-3 বার। at what average rate must a salesman work in right, যারা সেলসে, যারা টাকা নেবে কাউন্টারে, তাকে কত সার্ভিস, কি পরিমাণ সার্ভিস দিতে হবে, কি পরিমাণ সার্ভিস
মিন্স কত অল্প সময়ের মধ্যে সে সার্ভিস দিলে লাইনের মধ্যে 12 জনের বেশি দাঁড়িয়ে থাকবে না, এর সম্ভাবনার মান হচ্ছে 0.90. It means you have to calculate the value of mu. This is very important problem for you. It is assumed that there is only one counter. একজনই ব্যক্তি, one counter is then একজনই কাউন্টারে আছে, means one salesman is there, means manager he is selling the item. অথবা তুমি এই দোকানের মালিক, তুমি একাই বিজনেসটা মেইনটেইন করতেছো। তাহলে the customer arrives is a portion, এগুলো জাস্ট বলার জন্য বলছে 15 per hour. এরপর সি প্রবলেম, ইউ হ্যাভ টু সি দ্য প্রবলেম। lambda equal to 15 per hour means হচ্ছে এটাকে আমি I have converted in the unit minute, means 1/4 customers per hour. We have to calculate mu, আমাদেরকে mu বের করতে হবে। মিউটাকে করবে the person he is giving you the service. তো মিউ ক্যালকুলেট করার জন্য ওখানে প্রবলেমে বলেছে 12 জনের অতিরিক্ত, তাহলে ওয়েটিং টাইম ইজ গ্রেটার দ্যান ইকুয়াল দ্যান 12, ইটস প্রবাবিলিটি ভ্যালু। ওকে, প্রবাবিলিটি অফ ওয়েটিং টাইম 12 মিনিটের বেশি, 12 জনের বেশি যেন না থাকে, তার সম্ভাবনার মান এই 0.90। তাহলে এটা 1 মাইনাস দিস ইজ পয়েন্ট দিস। এখন হচ্ছে প্রবলেমটা হচ্ছে যে অ্যাজ এ ম্যাথমেটিশিয়ান হিসেবে তোমার দায়িত্ব হলো এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, তাহলে 12 থেকে ইনফিনিটি, 12 টু ইনফিনিটি, অ্যান্ড দিস পার্টস ইউ উইল গেট ফ্রম দ্য ডেন্সিটি ফাংশন, যেটা আমরা আগে ক্যালকুলেট করেছি, ল্যামডা 1 মাইনাস ল্যামডা বাই মিউ ই টু দি পাওয়ার, এটা সামনে উপরের দিকে লেখা আছে, আমরা ডিসকাস করেছি এটা। তাহলে সেইখান থেকে যদি আমার কাজ হলো এটাকে ইন্টিগ্রেট করা, ইন্টিগ্রেট যদি করো তাহলে ইউ উইল গেট দ্য মিউ ইকুয়াল টু lambda by mu this part 1/4 mu this part, or this is equal to this, and 1 by mu equal to 2.48. হ্যালো, জি স্যার। কথাটা শোনো, এইখানে একটা কিন্তু প্রবলেমটা আমি একটা সমস্যা তৈরি করে রেখেছি, এটা তোমাকে সলভ করতে হবে। আমি আগেই বলে রাখলাম যে এইখানে আমি we are interested to calculate the mu according to the problem nature. তাহলে মিউটা যদি আমি ক্যালকুলেট করতে চাই, এগুলো ইন্টিগ্রেট তুমি করতে পারবে, দ্যাট ইজ নট এ প্রবলেম। প্রবলেম ইজ হিয়ার, হোয়াট ইজ প্রবলেম? স্যার একটা লন নিলে হয়ে যাবে এখানে। আমি এই মিউ এর ভ্যালুটা ক্যালকুলেট করতাম, এখানে যে আমি লিখেছি মিউ এর ভ্যালু ইকুয়াল টু 1 বাই মিউ ইকুয়াল টু 2.48, তোমার কাছে আমার প্রশ্ন থাকলো আসলে আমি এটা কিভাবে ক্যালকুলেট করলাম? স্যার একটা লন নিলে হয়ে যাবে। এর জন্য ওই পাশে গেলে এটা লন হয়ে যাবে। হ্যাঁ, তো তুমি লগ নাও মা, লগ যদি নাও তাহলে 3 মাইনাস 12 মিউ হলো ইকুয়াল টু লগ অফ দিস পার্ট। ওকে, তাহলে এখন হচ্ছে এইখানে কিন্তু এইখানে 3 মাইনাস 12 মিউ থাকলো, আর এখানে দেখো লগ অফ দিস প্রোডাক্ট অফ 2, এটাকে লগ 0.4 প্লাস লগ মিউ করলাম, প্লাস লগ মিউ আর প্লাস এই পাশে যে 12 মিউ আছে, এই দুটো মিউ আননোন কনস্ট্যান্ট, এই হাউ ইউ উইল ক্যালকুলেট দিস? এটা কি সিমুলেট করে বের করবা নাকি ইজ দেয়ার এনি টেকনিক? আমি আমার মেসেজটা বোঝাতে পারলাম কিনা? I have used a technique, but this is question to you. You have to calculate the value of 1 my view. এবং আমি যে ভ্যালু ক্যালকুলেট করছি 2.48, এটা তুমি ভেরিফাই করে বলবা যে স্যার আপনারটা সঠিক অথবা সঠিক না। I may right or I may wrong. I may be wrong হইতে পারে, কিন্তু this is my calculation. This is your task. You have to verify it. Okay? The প্রবলেমটা খুব সিম্পল। ইন্টিগ্রেশন হচ্ছে 12 থেকে ইনফিনিটি পর্যন্ত, তারপরে এই ভ্যালুগুলো দেওয়া আছে ডিস্ট্রিবিউশনের ভ্যালু, এখান থেকে আমি সিম্পলি এভাবে ক্যালকুলেট করে এই মিউ এর ভ্যালুটা ক্যালকুলেট করলাম। দিস ইজ ইওর টাস্ক। ওকে, দ্য আদার প্রবলেম, এরিভাল একটা টেলিফোন বুথ আর অ্যাসুম টু ফলো পয়সন, একই কথা, ল্যামডার ভ্যালু 10 minutes between one arrival, that is you see this is the lambda value, it is lambda equal to 10 minutes দেওয়াই আছে। The duration of the telephone call means you require the mu এর value, that value the telephone call considered to be as a 3 minutes. This is mu and this is lambda, এই দুটোকে আমরা আইডেন্টিফাই করা হয়ে গেল।
এরপরে আমাকে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম এখানে কি বলছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ পারসন অ্যারাইভিং এট দ্য বুথ উইল হ্যাভ টু ওয়েট। একে দেখো প্রবাবিলিটির ভ্যালু বের করতে হবে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ পারসন অ্যারাইভিং এট দ্য বুথ উইল হ্যাভ টু ওয়েট। যদি তাকে সে এসে দেখবে যে টেলিফোন টাইম ইজ আপ, আই উইল গিভ ইউ আই উইল গিভ অ্যানাদার লিঙ্ক। ওকে, এতক্ষণ চলতেই থাকবে, এটা শেষ হলে আমি কিন্তু আবার লিঙ্ক দিব। আই ওয়ান্টস টু কন্টিনিউ দ্য ক্লাস। ওকে, ইউ সে এখানে বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ পারসন অ্যারাইভিং এট দ্য বুথ উইল হ্যাভ টু ওয়েট। এবার তোমার কাছে আমার প্রশ্ন হলো, যেটা যে প্রবাবিলিটির ভ্যালুটা যদি বড় হয় তাহলে কি তুমি খুশি হবা, অথবা প্রবাবিলিটির মানটা কম হলে তুমি খুশি হবা? যে আমার জিনিসটা কিন্তু বোঝার চেষ্টা করো। সুমাইয়া কম হলে তো খুশি হব। হ্যাঁ, এখানে প্রবলেমটা বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, সম্ভাবনার মান কত, দ্যাট এ পারসন অ্যারাইভিং এট দ্য বুথ উইল হ্যাভ টু ওয়েট। সে যদি অপেক্ষা তাকে করতে হয়, সে যদি দেখে প্রবাবিলিটির মান খুব বেশি অপেক্ষা করার জন্য, তাহলে সে কি খুশি হবে? না স্যার, হি উইল নট বি বিরক্ত হ্যাপি, হবে। রাইট? তাহলে তুমি যদি এটা বুঝে, ল্যাঙ্গুয়েজটা বুঝে থাকো, তাহলে তুমি কমেন্ট করতে পারবা যে প্রবাবিলিটির ভ্যালু বেশি হলে দ্য কাস্টমার উইল বি হ্যাপি অর হি উইল বি আনহ্যাপি। এটা কিন্তু তুমি অঙ্কটা করে করে প্র্যাকটিস করে তুমি ক্লিয়ার হবা। কিন্তু not only in the telephone booth, we may set other problems. In case of bank, in case of airport, in case of hospital, we can give several examples. But ওই যে আমি হসপিটালে গেলাম, গিয়ে দেখি এত বড় লাইন, কিন্তু বাসা থেকে যখন যাচ্ছি তখন থেকে আমি প্রিপারেশন নিচ্ছি যে আমি যেন গিয়েই দেখি লাইনটা দুই একটা পেশেন্ট থাকে। তা দুই একটা পেশেন্ট থাকবে, আমি এই প্রশ্নটা জিজ্ঞেস করছি না, আমরা জানতে চাচ্ছি যে আমি গিয়ে দেখব যে কিউতে হওয়ার সম্ভাবনা, লং কিউ হওয়ার সম্ভাবনা কম। তা লং কিউ হওয়ার সম্ভাবনা কম হলে তাহলে প্রবাবিলিটির মানটা বেশি হতে হবে নাকি কম হতে পারে? অন দ্য বেসিস অফ দ্য প্রবাবিলিটি ভ্যালু ইউ উইল ডিসাইড whether you will move to the hospital during that time, or instead of you can change your decision যে I will go after 1 hour. বুঝতে পারছো? তাহলে কিউ লেন্থ দিয়ে একটা কমেন্ট করা যায়, যদি কিউ এর মধ্যে অনেকগুলো লোক থাকে সেটা ক্যালকুলেট করা যেরকম যায়। কিন্তু তুমি অনেকগুলো লোক থাকবে কি থাকবে না সেটা ক্যালকুলেট না করে আমি প্রবাবিলিটি ভ্যালু ক্যালকুলেট করে আমি ডিসিশন নেব যে আমি দোকানে ক্রয় করতে যাব কিনা, ব্যাংকে টাকা তুলতে যাব কিনা, হসপিটালে আমাকে অথবা রুগী নিয়ে যাব কিনা। ইউ উইল সলভ দ্য প্রবলেম as a statistician in that way. Okay, the second problem is what is the average length of the queue that form from time to time? That is mean queue, you have to calculate the expected. এটা probability value না, কিন্তু এটা কিন্তু probability value উপরেরটা। আচ্ছা, third one is the telephone department wants to install a second booth. গভর্নমেন্ট এখন ডিসিশন নিচ্ছে যে এখানে এত রাশ হয়ে যায় টেলিফোন করতে এসে লোকজন, তাহলে এখানে আর একটা বুথ দিয়ে দেই। তাহলে সে গভর্নমেন্ট ডিসিশন নিতে পারছে না যে এখানে বুথ দেওয়াটা সঠিক হবে কি হবে না, হাউ হি উইল ডিসাইড। তাই ইন দ্যাট লাইট দ্য টেলিফোন ডিপার্টমেন্ট ওয়ান্টস টু ইনস্টল এ সেকেন্ড বুথ প্রোভাইডেড দ্যাট দ্য এরিভাল would expect to have to wait at least 3 minutes for the phone. 3 মিনিট ধরে যদি অপেক্ষা করে কাস্টমার বিরক্ত হয়ে যাবে। তখন in order to justify the second, how much must the flow of arrivals be increased? দুইজন করে আসছে, তিনজন করে, এখন 5 জন 7 জন যদি হয় তাহলে তো দ্রুত এখানে একটা ইনস্টল দিয়ে দেন, এখানে একটা বুথ খুলুন। এই ভাই আপনার দোকানে এত বিক্রি হয়, আপনি 2-3টা সেলসম্যান রাখতে পারেন না? আমরা এগুলো করেই থাকি, কমেন্ট করতেই থাকি। প্রশ্নটা হচ্ছে এখানে, মানে প্রশ্ন জিজ্ঞেস করার কিন্তু একটা স্টাইল আছে। দেখো, the telephone department wants to install a second booth provided that the arrival would expect to have to wait at least 3 minutes.
কি জন্য? ইন অর্ডার টু জাস্টিফাই এ সেকেন্ড গ্রোথ। দেখো কাহিনী আকারে একটা সুন্দর কাহিনী দিয়ে একটা প্রবলেম তৈরি করলো, বাট as a statistician or mathematician you can solve the problem immediately. How? You will have to calculate that lambda and you have to calculate the mu value, nothing else. এই দুটো ল্যামডা আর মিউ বেদে অন্য কিছু নেই। ল্যামডা এবং মিউ এর পরে যে ফর্মুলা গুলো সেগুলো দিয়ে what is the probability, this is again the probability that an animal will have to wait more than 10 minutes. এই দেখো 10 minutes বলছে, that means you have to integrate 10 to infinity before the phone is free. What is the probability? পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর প্রিপারেশন নেওয়াটা সঠিক হবে কোনগুলো, যেখানে প্রবাবিলিটির ভ্যালু ক্যালকুলেট করতে বলছে। What is the probability that it will take him more than 10 minutes all together to wait for the phone and complete his call? Okay, the solution is here. You have to calculate lambda equal to 1 by 10, mu equal to 1 by 3, probability of W is greater than 0, 1 minus P naught, this probability value equal to 0.30. 0 point means 30%. Sumaya. Hello. জি স্যার। তুমি তো কথা বলছিলাম না এর আগে? হ্যাঁ, এই যে জি দেখো প্রবাবিলিটির ভ্যালুটা হচ্ছে ওয়েটিং টাইম ইজ গ্রেটার দেন 0, ইটস ভ্যালু ইকুয়াল টু 1 মাইনাস পি নট, দিস প্রবাবিলিটি ভ্যালু ইকুয়াল টু 1 মাইনাস ল্যামডা বাই মিউ, দেন আলটিমেটলি ইউ আর গেটিং দিস ইজ 0.30। তার মানে এই প্রবাবিলিটির ভ্যালু কম। তাহলে এই প্রবাবিলিটির মান যদি কম হয় তাহলে এ পারসন হু ইজ মানে যে যাবে বাসা থেকে অথবা যে রাস্তায় এসে সে চিন্তা করবে যে আমি গেলে আমি ফ্রি পাবো কিনা, লাইনটা ছোট হবে কিনা, সে প্রবাবিলিটি ভ্যালুটা দেখেই সে ডিসাইড করবে। দ্য প্রবাবিলিটি ভ্যালু ইজ কম, হি উইল মুভ দ্যাট প্লেস। আচ্ছা, লেন্থ অফ দ্য কিউ ফর্মুলা ইকুয়াল টু মিউ ডিভাইডেড বাই মিউ মাইনাস ল্যামডা 1.43%, and WQ equal to lambda mu 1 minus lambda, where WQ equal to 3, and এখানে যেটা করতে হচ্ছে এটা আমি WQ equal to 3, we have calculated this 3 from this formula, where lambda and mu, these two parameters are here. Easily you can calculate WQ equal to 3, and WQ equal to 3 যদি আমি এই ইকুয়েশনটাকে এখানে লিখছি lambda star divided by mu into mu minus lambda star। lambda স্টারটা কি? অ্যারিভাল রেট, মানে অ্যারিভাল রেটটা আরো কত হলে দ্বিতীয় আরেকটা ওখানে বুথ বসানো হবে সেটাকে, সেইখানে আমি ফর্মুলাটাকে WQ equal to lambda star, and you have to solve the value of lambda star. Lambda means arrival. This arrival value 0.16. The lambda star minus lambda equal to দুটোকে যদি সাবট্রাক্ট করি you will get 0.06 per minute. Implies that এটার অর্থ কি? এই অর্থটা বোঝার জন্য এত বেশি আলোচনা করতেছে। What is the meaning? Implies that the arrival rate is increased. Arrival রেটটা বাড়ছে, এটা নেগেটিভ না, it is increased. That is why is 0.16 আর ওখানে ছিল 0.10। ওকে, তাহলে এখন হলো lambda star minus lambda you will get 0.06, implies that the arrival rate is increased. So what is your recommendation? তোমার সুপারিশ কি অ্যাজ এ কাস্টমার হিসাবে? ওই এরিয়ায় তুমি বসবাস করো, ভাই আমরা এই এরিয়ায় বসবাস করি, এখানে টেলিফোন বুথ একটা, এখানে আসলে আরেকটা টেলিফোন বুথ লাগবে, তুমি এই কথাটা টেলিফোন অফিসে জানালা, কিন্তু সে ভেরিফাই করে দেখলো যে আসলেই এখানে কাস্টমারের সংখ্যা বাড়ছে, তাহলে এখানে আরেকটা সে সো দা টেলিফোন বুথ ইনস্টলেশন ইজ জাস্টিফাইড। এটা যুক্তিযুক্ত হলো, এটা লজিক্যাল হলো, কারণ প্যাসেঞ্জার কাস্টমারের সংখ্যা বাড়ছে। অ্যাজ এ স্ট্যাটিস্টিশিয়ান হিসেবে ইউ ক্যান পুট ইউর রিকমেন্ডেশন। So this is very important for exam. Okay, now question number 4, probability of waiting time is greater than 10 আমি বলেছিলাম you have to integrate 10 to infinity,
and this is the distribution. Once you have to integrate it, you will get 0.03. Okay, probability value is very less. Achha. Probability of waiting time in the system tend to infinity. This value, okay. The fraction value আচ্ছা বাবা ক্লাস শুরু করি তাহলে হ্যাঁ মেহেদি জি স্যার জি স্যার এটা এই ছেলেটারে চিনলাম না স্যার হ্যাঁ এই মেহেদি মামুন ছেলেটারে আজকে মনে হয় প্রথম দেখলাম কোন মেহেদি মামুন জি স্যার হ্যাঁ হ্যালো মেহেদি ইয়েস স্যার কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন স্যার তোমার দেখতে চাই তোমার চেহারা স্যার আমরাও দেখতে চাই আমাকে তো তোমার দেখতেই পাচ্ছ আপনাকে না স্যার এই মেহেদি মামুন মেহেদিকে স্যার মেহেদিকে স্যার মেহেদিকেই দেখতে চাচ্ছি হ্যাঁ আমরা সবাই দেখতে চাই তুমি কেমন আছো আচ্ছা ভালো থাকো হ্যাঁ আমি ফাইলটা তাহলে লিংক করে দিলাম হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো বাবা ও ফাইলটা অ্যাটাচ করে দেই হ্যাঁ টাইম পাবো না ওই যে মিটিংটাতে অ্যাটেন্ড করতে হবে ওকে now we are talking about this problem railway station you see I have given several examples এগুলো তোমাদের কাজ হলো এই প্রবলেম গুলো সবগুলো থরো ক্যালকুলেট করবা ফর্মুলা গুলো ইউজ করে থিওরিটিক্যাল ডেভেলপমেন্টও আলোচনা করেছি প্রবলেম গুলো ল্যামডা এবং মিউ প্রথমত ফাইন্ড আউট করতে হবে তারপরে রো ক্যালকুলেট করতে হবে তারপরে প্রবলেম গুলোকে যে বিভিন্ন ডাইমেনশনে লিখেছে এই যে বললাম একটা এক্সাম্পল দিলাম রাইট 8 RITE this is a departmental store where customers are going as well as the salesman is there okay and now we are talking about the rail স্টেশন এগুলো একটু আমাদের অভিজ্ঞতা তোমরা ওদের বয়স হয়ে গেছে রেল স্টেশনে গেছো ঢাকা রেল স্টেশনে যদি তুমি যাও তাহলে as compared to other railway stations Dhaka railway stations is busy in Dhaka rail station goods train arrive at a rate of 30 trains per day মিনিংটা বের পরিষ্কার যে সেই রেল স্টেশনে গুডস ট্রেন মানে প্যাসেঞ্জার ট্রেন না মালামাল যে সমস্ত ক্যারি করে একসাথে 50টা কম্পার্টমেন্ট থাকে থাকে ঠিক আছে কম্পার্টমেন্টটা তো বলে না যেগুলোকে ক্যারিয়ার বলে আর কি লাগেজ ভ্যান তাহলে হচ্ছে এইটা হচ্ছে কি এইরকম প্রতিটাই হচ্ছে 30টা ট্রেন প্রতিদিনই আসে ঢাকা রেল স্টেশনে কমলাপুর রেল স্টেশনে এটাই স্বাভাবিক দেশের সর্বপ্রান্ত থেকেই যাচ্ছে তাহলে দিস ইজ ল্যামডা assume that the inter-arrival times follow an exponential distribution and the service time is also follows an exponential distribution with an average of 36 minutes okay you have to calculate this the mean queue size how many pupils are in that এখানে একটা probability value বলছে 10 এর অধিক greater than equal than expected waiting time WQ
the probability that the number of trains in the system exceeds 10, সম্ভাবনার মান বের করতে বলছে। এই যেগুলোতে সম্ভাবনার মান বলবে, ক্যালকুলেট করতে বলবে, এই প্রবলেমগুলো থরলি প্র্যাকটিস করবা এবং ওখানে লিখতে হবে ওখানে কি বলেছে, এবং প্র্যাকটিক্যালি আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে এই প্রবলেমগুলো প্র্যাকটিক্যাল করতে পারি আর কি। লেটস সি হাউ মাচ টাইম উই আর গেটিং। অ্যাভারেজ নাম্বার অফ ট্রেনস ইন দ্য কিউ, ট্রেন আছে, ট্রেন ঢুকতে পারতেছে না, ঠিক আছে। If the input train increases on an average 10 per day, what will be the change in A and B? যদি এটা হয় 10 per day হয়, instead of এই যে 30 ট্রেন না হয়ে, তাহলে কি হবে? A এবং B you have to calculate further the solution. Solution কি বলছে? Arrival train rate, arrival rate of goods train to Dhaka rail station, যেটা আমি বললাম 30 trains per day means you have to divided by 30 divided by 24, এটা হচ্ছে ঘন্টায় আমি পেলাম। এটাকে যদি আমি মিনিট কনভার্ট করতে চাই, you have to divide it again 60 মিনিটে 1 ঘন্টা। ওকে, you know very well. ওকে, এরপর সার্ভিস টাইম ডিস্ট্রিবিউশন is considered to follows exponential distribution, therefore the departure rate mu is nothing, this mu equal to 1 by 36 trains per minute. The lambda equal to this and mu equal to this. Then you can calculate rho means traffic intensity. Jam is there. Then rho equal to, you have to calculate 0.75. It's 2 dash. From equation 4.5, the mean queue size, the calculating formula is LS. LS equal to rho divided by 1 minus rho. You are getting this ratio equal to 3 trains. তাহলে mean queue size calculating formula LS equal to LS equal to expected values of Q. This is equal to rho divided by 1 minus rho. তাহলে এটা ভ্যালু হলো 3টা করে ট্রেন গড়ে এখানে আছে। আচ্ছা, 3টা কিন্তু কম মনে হচ্ছে না, কিন্তু এটা ট্রেনের ক্ষেত্রে 3টাই, একটা লাইনের উপরে 3টা ট্রেন অপেক্ষা করতেছে ঢাকা রেল স্টেশনে, কমলাপুর রেল স্টেশনে ঢোকার জন্য, বুঝতে পারছো? তাহলে রেল স্টেশনে অতগুলো তোমার রোড থাকতে হবে, রেল রোড থাকতে হবে, না হলে ওই 3টা ট্রেনকে জিনিসগুলো তো ওই যে লাগেজ ভ্যানে আছে ওগুলোকে রিলিজ করতে হবে। তাহলে 3টা প্রথমত একটা লাইন দিয়ে সবগুলো 3টা ট্রেনই আসছে, এসে ট্রেনগুলো এসে লাইনের উপরে দাঁড়িয়ে আছে। তারপর রেল স্টেশনের অথরিটির কমেন্ট অনুযায়ী ওরা 3টা ভিন্ন ভিন্ন রোড মিন্স ট্রেন লাইনে দাঁড়াবে। তাহলে এটা একটা কিউ ফর্ম করেছে, তাহলে একটা লাইনের মধ্যে 3টা ট্রেন দাঁড়িয়ে আছে। তাহলে হচ্ছে সেটাই প্রবলেমটা হচ্ছে এরকম। আর মানুষ যদি হতো 3 জন তাহলে দ্যাট ইজ নট এ প্রবলেম। 3 জন পেশেন্ট হলে, আরে 3 জন পেশেন্টকে ডাক্তার দেখতে আর কতক্ষণ লাগবে? 3 জন কাস্টমার ইজ ওয়েটিং ইন দ্য ব্যাংক, দিস ইজ নট এ প্রবলেম বিকজ উইদিন এ শর্ট টাইম 3 people will get service. But in case of railway station, it will not be so easy to give the কি দিবে, ওকে রাস্তা দেখাবে, একটা ট্রেন লাইন বরাদ্দ করে রাখবে তার জন্য। আচ্ছা, এটা ল্যামডা এস ক্যালকুলেট করলাম, তারপর প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু রো টু দি পাওয়ার 10, কিউ সাইজ ইকুয়াল টু ফর্মুলা, এটা আগেই আমি বলেছি যে 4.42, এই ফর্মুলাটা রো টু দি পাওয়ার 10 ইকুয়াল টু 0.6%। আচ্ছা, ফ্রম 4 this formula WQ expected waiting time in the queue, W equal to, this is the কত সময় লাগবে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, this is equal to 1.08 minutes means 1 ঘন্টা 48 মিনিট। আমি যতটুকু পেরেছি সহজ করে সলভ করে উপস্থাপন করার চেষ্টা করেছি। এর পরেও তুমি যদি আরো ভেঙে ভেঙে সুন্দর করে উপস্থাপন করতে পারো, দ্যাটস ইওর ক্রেডিট। ওকে, কিন্তু প্রবলেম এত জটিল না। আমরা যত ডিফারেনশিয়াল ইন্টিগ্রেশন অঙ্ক জটিল করি সেক্ষেত্রে এগুলো, কারণ তোমার ফর্মুলাগুলো মনে রাখতে হবে আর কি। আর ফর্মুলাগুলোর
সলভ করে যে তুমি রেজাল্টটা পাচ্ছ, এই রেজাল্ট এক্সপ্লানেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, from equation 4.46, average number of trains in the queue, this is equal to rho square divided by 1 minus rho, this is equal to 2.25 in nearly 2 trains. এটা যদি 2.5 হতো তাহলে আমরা বলতাম 3 trains, average number of trains in the queue, এই যে তিনটা ট্রেন যেরকম বলেছিল 2.25 2 প্লাস, এই ক্ষেত্রে বলবা 2 প্লাস, দুটোর অধিক কিন্তু দুটোর কম না, minimum or at least শব্দটা you can use here. When the input increases to 10 trains per day, তাহলে সেক্ষেত্রে কি হবে, lambda equal to 30 plus 10 equal to 40. We can comment here in some other ways. The 40 ট্রেন হলে রো এর মান কিন্তু 0.90, আর এখানে 0. রো এর ভ্যালুটা এখানে ছিল, দেখো রো এর ভ্যালু হচ্ছে 0.75, 0.75, আর ওখানে 0. প্রবাবিলিটি ভ্যালু ইনক্রিজ করলো মানে জ্যাম আরো বেশি হবে, এটাই তো কমন সেন্সই বলে। 0.90, in that case there was 0.75, here is 0.90, jam is higher, রো এর ভ্যালু। ওকে, তাহলে কি হলো, এলএস এর ভ্যালু হচ্ছে this is equal to 9 trains, earlier was 3 trains in a line, in a road, and probability of greater this value equal to 0.35. Okay, up to these are the problems. Some other problems also there. এখানে আরো অনেকগুলো দুই তিনটা মানে আরো আমার তিনটা প্রবলেম আছে, আমি ওই তিনটাকে আসলে পিডিএফ করি নাই। তাহলে যাই হোক, ওই প্রবলেমগুলো সহ আমি এগুলো তোমাদেরকে, তোমাদের বন্ধু সিআর মুস্তাফিজুর রহমানকে আমি পাস করে দিব, তারপর অ্যাকর্ডিংলি হি উইল পাস ইট টু ইউ। তোমরা কিউ প্রসেসের এই প্রবলেমগুলো সবগুলো সলভ করবা। প্রবলেমে যদি আমার ভুল ক্যালকুলেশন থাকে ইউ রিমাইন্ড মি, আমাকে আমার দৃষ্টি আকর্ষণ করতে হবে যে স্যার ইউ ডিড সামথিং রং ইন দিস প্রবলেম, তাহলে আমি তোমার সাথে কনসাল্ট করে আমি কারেকশন করে নিব, ঠিক আছে? আদারওয়াইজ তুমি যদি মনে করো যে স্যার সঠিক করেছে, এইটা ভাবা কিন্তু ঠিক হবে না। আই হ্যাভ অলসো সলভ দ্য প্রবলেম, আই মে বি মাই ক্যালকুলেশন মে বি রং, তারপরেও কিন্তু সেটা তোমাকে ভেরিফাই করার জন্য আমি বলছি, এবং এই প্রবলেমগুলো নিজের মতো করবা, আমার সাথে কম্পেয়ার করবা। ওকে, আর থিওরি পড়বা, আর সাজেশন হচ্ছে যেটা হচ্ছে লং চ্যাপ্টার, এই প্রবলেমগুলো এর আগের ইয়ারগুলোতে আমি এত বেশি গুরুত্ব দিয়ে পড়াইনি, তো তোমাদের সময় যেহেতু বেশি করে পড়ানো হলো সময় দিয়ে, আমি ধরে নেওয়া যেতে পারে এখান থেকে দুটো প্রশ্নের জন্য প্রিপারেশন নেওয়াটা ঠিক হবে পরীক্ষায়। মেহেদি মামুন, হ্যালো মামুন, আর মাঝে ক্লাস করলেন না কেন? স্যার একটু সমস্যা ছিলাম স্যার। সমস্যা থাকবে বাবা, যাই হোক যেহেতু ম্যাচিওর হয়ে গেছো, বড় হয়ে গেছো, নোটটা হাতে থাকলে তবুও নিজে নিজে প্র্যাকটিস করবা, বন্ধুদের জিজ্ঞেস করবা, করে এখান থেকে একটু এই চ্যাপ্টারটাকে গুরুত্ব সহকারে পড়বা, ঠিক আছে? কারণ তোমার ভবিষ্যতে যদি তুমি রিসার্চ করতে চাও তাহলেও কিন্তু এই লাইনে অনেক রিসার্চ করানো যায়, কারণ অনেকগুলো ডাইরেকশন, মেনি ডাইরেকশন you will get many problems in this direction when using the queue process. You can use it. I have given the example: hospital, bank, industry, grocery shop, departmental store, everywhere problem, lot of data is there, data available. এখন আমি দুইটা ইয়ার না তিনটা ইয়ারে জাস্ট এগুলো বলার জন্য বলছি তোমাদের জ্ঞাতার্থে। সরাসরি পেট্রোল পাম্পে গিয়ে ওরা ডাটা কালেকশন করেছে। কেন ওটা পয়সন হলো বলেছিলাম যে কেন এটা পয়সন হলো, যে এটা হচ্ছে রেয়ার কেস, কারণ আমি যে পেট্রোল পাম্পে পেট্রোল নিব এটা আমি নাও যেতে পারতাম, তাহলে এটা রেয়ার কেস, তাহলে এটা পয়সন ফলো করে দোজ হু আর টেকিং সার্ভিস ফ্রম দ্য ডিফারেন্ট ইনস্টিটিউশনস বলো, স্টোর বলো, অর্গানাইজেশন বলো, হোয়াট এভার বি দ্য
হোয়াট উইল বি দ্য সিস্টেম, যে সিস্টেমই তোমার হোক না কেন। আবার অ্যাকর্ডিংলি যে আমি ডাটা কালেকশন করলাম, যার কাছ থেকে সার্ভিস নিতে গেলাম সে কত সময় নিল, তাহলে এই দুটো টাইমটা যদি আমি রেকর্ড করতে পারি, অ্যাজ এ স্ট্যাটিশিয়ান হিসেবে ডাটা কালেকশন করতে পারি, তথ্য সংগ্রহ করতে পারি, তাহলে কিন্তু আমরা এই ধরনের এই যে বিভিন্ন ফর্মুলাগুলো দিলাম, এই ফর্মুলাগুলো ইউজ করে আমরা কমেন্ট করতে পারবো যে টেলিফোন বুথ দুটো দেওয়ার প্রয়োজন আছে কিনা, মোর দ্যান 2 টেলিফোন বুথ উই ইনস্টলেশনের কোনো প্রয়োজন আছে কিনা, ব্যাংকে কাউন্টার আছে 3টা, 1 থেকে 7 তারিখ পর্যন্ত, many people drawing money from the bank, in that case the manager should remind, organize the system in such a way that at least more than one counter should be there at the beginning of the month, because most of the people drawing money during that time. এই যেগুলো জেনারেল কনসেপ্ট আমি রিপিটেডলি বারবারই রিপিট করছি যে জিনিসটা তোমার কাছে সহজ করার জন্য। তাহলে যাই হোক, মোটামুটি আমি যতটুকু পেরেছি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তো কিউ প্রসেসটা যারা কম পার্টিসিপেট করেছো অথবা কেউ করোইনি, যতটুকুই করেছো আর যেটা যেহেতু সরবরাহ করা হচ্ছে, প্র্যাকটিস করে এটা বোঝার চেষ্টা করো। তো আজকে এই পর্যন্তই থাকুক। আগামী বৃহস্পতিবার আমরা নতুন আরেকটা চ্যাপ্টার শুরু করব আশা রাখি। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আবার আমরা সাক্ষাৎ এই কি বলে তোমার লিংকের মাধ্যমে একসাথে কথা বলবো। ওকে ওকে, আচ্ছা মোস্তাফিজ, আমি একটু পরে তোমাকে ঘন্টাখানিকের মধ্যে আমি মেইলটা পাস করব। এই ইনস্ট্যান্টলি ইমিডিয়েটলি একটু হবে না, আমি মিটিং এ একটু পার্টিসিপেট করব, তারপর তোমাকে দিয়ে দিব। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট, গুড বাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।